হিজাব পরা মেয়েদেরকে তাচ্ছিল্য করা মানে কি? যে দেখলাম না তো, কে আপনারা, আপনাদের কি পরিচয়? তার মানে মেয়েরা চেহারা খুলে উদাম করে তাকে দেখাইতে হবে তাদের পরিচয়, তারপরে সে শিওর হবে। মানে ভিতরে কতটা কুচিন্তা লালন করলে পরে এমন শব্দ বলতে পারে। নারী সদস্যদেরকে লক্ষ্য করে জাতীয় সংসদে, দুর্ভাগ্য দুর্ভাগ্য জাতীয় সংসদের এ ধরনের কথা বলা, সংসদে ইসলামকে টার্গেট করে এ ধরনের কথা বলা, এটা দুর্ভাগ্য। আরো দুর্ভাগ্য হলো দাড়ি টুপি পাঞ্জাবি বয়স্ক একজন মুরব্বী এ ধরনের কথা বলা, ইসলামের বিধানকে আক্রমণ করে। আমরা তাকে তওবা করার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করি। জাতীয় সংসদে আল্লাহ তাআলার ফরজ বিধান হিজাবকে, পর্দাকে একজন দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা বয়স্ক জাতীয় সংসদ সদস্য যেভাবে কটাক্ষ করেছে, অপমান করেছে, খুবই দুঃখজনক। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। তসলিমা নাসরিন, কমিউনিস্ট, বামপন্থী, যারা পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী, এমনকি কোনো নাস্তিকও ইসলাম ধর্মের এই বিধানের প্রতি এতটা কটাক্ষ করে না। যারা সত্যিকারে নাস্তিক, যারা মুসলমান থেকে নাস্তিক হয় বা মাদ্রাসায় পড়েও একজন নাস্তিক হয়েছে, ওদের কথা আলাদা, ওরা শুধু ইসলামকে আক্রমণ করে। কিন্তু সত্যিকারে অরিজিনাল যারা নাস্তিক, কোনো ধর্ম মানে না, স্রষ্টা মানে না, তারা কিন্তু কোনো ধর্মের বিধানকেই আঘাত করে কথা বলে না, তারা তাদের মতবাদ স্বীকার করে। কিন্তু এই যে মুনাফিক মার্কা মুসলিম যারা যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হজ করে এসেছে, চেহারা সুরত দেখলে মনে হয় খুব বুজুর্গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, কিন্তু খবর নিয়ে দেখেন ঋণ খেলাফি, হাজার হাজার কোটি টাকা এরা দেশের চুরি করে। আর যে দল ক্ষমতায় যায় সবসময় তারা ওই দলের সাথে থাকে। কেন? ওই যে তাদের অপকর্মগুলোকে বৈধ করার জন্য। যেই ব্যক্তি আজকে হিজাবকে অপমান করে সংসদে বক্তব্য দিয়েছে, ওনার খবর নেন। বাংলাদেশে একমাত্র ইসলামী সংগঠনগুলো ছাড়া আর কোনো সংগঠন সে বাকি রাখে নাই। ছাত্রলীগ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে সব করেছে। কেন? সুবিধাবাদী, সুবিধাবাদী। আর চেহারা সুরত যেটা বেশ ধারণ করেছে, ওইটা হলো বাহ্যিক লেভেল। যদি ভিতরে ইসলামের যার্রা পরিমাণ মহব্বত, ভালোবাসা থাকে, তাহলে মুসলমান ভাইরা বলুন তো, আল্লাহর বিধান পর্দাকে কেউ কি এভাবে তাচ্ছিল্য করতে পারে? মাসআলা কি? আমি ফতুয়া দিচ্ছি না। মাসআলা হইল পর্দার বিধান ফরজ, এটা যদি কেউ স্বীকার করে কিন্তু সে হয়তো পর্দা করে না কোনো কারণে, তাহলে সে কবিরা গুনাহগার। সে আল্লাহ তাআলার নিকটে তওবা করলে আল্লাহ তাআলা তাকে হয়তো ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু যদি পর্দার বিধানকে তাচ্ছিল্য করে, কটাক্ষ করে, হিজাব পরা মেয়েদেরকে তাচ্ছিল্য করা মানে কি? যে দেখলাম না তো, কে আপনারা, আপনাদের কি পরিচয়? তার মানে মেয়েরা চেহারা খুলে উদাম করে তাকে দেখাইতে হবে তাদের পরিচয়, তারপরে সে শিওর হবে। মানে ভিতরে কতটা কুচিন্তা লালন করলে পরে এমন শব্দ বলতে পারে। নারী সদস্যদেরকে লক্ষ্য করে জাতীয় সংসদে, দুর্ভাগ্য দুর্ভাগ্য জাতীয় সংসদের এ ধরনের কথা বলা, সংসদে ইসলামকে টার্গেট করে এ ধরনের কথা বলা, এটা দুর্ভাগ্য। আরো দুর্ভাগ্য হলো দাড়ি টুপি পাঞ্জাবি বয়স্ক একজন মুরব্বী এ ধরনের কথা বলা, ইসলামের বিধানকে আক্রমণ করে। আমরা তাকে তওবা করার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করি। আমরা ধন্যবাদ জানাই সেসব সদস্যদেরকে যারা এটার প্রতিবাদ করেছেন। আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না।
আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা আমি বসেন। কাউকে কিছু বলিনি। অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার, সদস্য মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন। বসেন বসেন আপনারা বসেন। স্পিকার মহোদয় তাকে সংশোধন করার চেষ্টা করেছেন এবং বিরোধী দল দায়িত্ব পালন করেছে, বিরোধিতা করেছে, কিন্তু আফসোস সরকারি দলের সদস্যরা টেবিল চাপলিয়ে আল্লাহর এই বিধান অপমান করাকে তারা কিভাবে সমর্থন করতে পারল? এবং নারী সদস্য যারা সরকারি দলের, এদের মধ্যে কোন হিজাব পরা মহিলারাও টেবিল চাপলিয়ে এই লোকের আল্লাহর আইন বিধান পর্দাকে অপমান করাটাকে সমর্থন করেছে। লজ্জা, লজ্জা! নিজে হিজাব পরেছেন, আবার যে হিজাবকে কটাক্ষ করে তাকে সমর্থন করছেন। এটাই তো মুনাফিকি, এটা মুনাফিকি। আল্লাহর আইনের কোনো মর্যাদা এদের কাছে নাই। যারাই এদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে তাদের কাউকে এরা ছেড়ে দেবে না ভাই। খুব খেয়াল করেন, আপনার মনে করার কোনো কারণ নাই যে মনে হয় এরা জামাত ইসলামীর মহিলাদেরকে বলছে। আচ্ছা বলেন, আল্লাহর আইন কি জামাত ইসলামীর আইন? ইসলামটা কি শুধু জামাত ইসলামীর ইসলাম? মনে রাখবেন, আজকে চরমনায়ের পীর সাহেবের ইসলামী আন্দোলনও যদি সংসদে যায় আর তারাও যদি হিজাবের পক্ষে এরকম ভূমিকা রাখে, মহিলারা হিজাব পরে যায়, বা হেফাজতের মহিলারাও যদি এভাবে হিজাব পরে সংসদে যায়, বা মামুনুল হক সাহেবের সংগঠনের মহিলারাও যদি এভাবে হিজাব পরে যায়, তাদের কাউকেই কিন্তু এরা ছেড়ে দেবে না। এদের দুশ্মনী জামাতের সাথে নয়, এদের দুশ্মনী আল্লাহর আইনের সাথে, ইসলামের সাথে, ইসলামী আইন কানুনের সাথে। এরা ধর্মটাকে নিজেদের কথা অনুযায়ী সাইজ করে নিয়েছে। এদের চিন্তা যে এরা জুমার দিন নামাজ পড়বে, মাঝে মধ্যে হজে যাবে, উমরা করবে, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি রাখবে, মিলাদ পড়বে, মিষ্টি খাবে, বাস এরা ধর্মের কাজ হয়ে গেছে, এরা মুসলমান। ইসলাম দিয়ে আবার রাষ্ট্র চলবে কেন? ইসলাম অনুযায়ী রাজনীতি কেন করা হবে? ইসলাম অনুযায়ী কেন সংবিধান হবে? ইসলাম অনুযায়ী কেন বিচার বিভাগ চলবে? ইসলাম অনুযায়ী কেন শিক্ষা ডিপার্টমেন্ট চলতে হবে? এই যে ইসলাম অনুযায়ী টোটাল জিন্দিগি চালাতে হবে, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছু, এইটা এরা মানতে রাজি নেই। তো এদেরকে আপনি ইমানদার বলবেন? এরা মুনাফিক না? বাহ্যিক চেহারা সুরত দেখে এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ আছে? প্রিয় দর্শক মণ্ডলী, ভুল বোঝার কোনো কারণ নাই। আমরা কাউকে অন্ধভাবে বিরোধিতা করি না, আর আমরা কাউকে অন্ধভাবে সমর্থন করি না। কওমি জননী যে চরিত্র ছিল তাদের, এদের চরিত্রে কয়েক মাসে যা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে যে সামনে কি অবস্থা হবে, সামনে কি অবস্থা হবে। আপনারা বলুন তো, কোরআনুল কারীমে পর্দা সংক্রান্ত যতগুলি আয়াত আছে, হাদিসে পর্দা সংক্রান্ত যতগুলি হাদিস আছে, কোন মেয়ের বেপরদা হয়ে চলার কোন স্বাধীনতা যারা মুসলমান মেয়ে তাদের আছে? আমরা কাউকে জোর করছি না, কারণ এই দেশে এখন ইসলামী স্টেটও নাই, আর আমাদের সেই সুযোগও নাই। কিন্তু যারা বিশ্বাস করে যে পর্দা ফরজ, যারা বিশ্বাস করে কোরআনের আইনের উপরে, যারা বিশ্বাস করে আমি মুসলমান, যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, তাদের পর্দার আইনকে অস্বীকার করার, তাচ্ছিল্য করার, অপমান করার কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ নেই। এরা সবাই ইসলামকে ক্ষমতার হাতিয়ার বানাতে চায়। এরা জামাত সহ সব ইসলামিক দলকে এরা তাচ্ছিল্য করে যে ওনারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে। আপনারা কি করেন? আপনারা তো এখন বিশাল পাওয়ার নিয়ে আছেন। অন্যেরা ধর্ম নিয়ে রাজনীতি করে এটা বলার আগে আপনারা আপনাদের গঠনতন্ত্র, আপনাদের দলীয় সবকিছু ইসলাম অনুযায়ী করে ফেলেন। আপনারা সংসদে ইসলামী আইন কানুন করে ফেলেন, ইসলামী সংবিধান করে ফেলেন।
ইসলামী বিচার ব্যবস্থা করে ফেলেন। কেউ কি আপনাদের বাধা দিয়েছে? বহির্বিশ্বের কেউ বাধা দেয় নাই, দেবেও না। বাধা আপনারা নিজেরাই। কারণ ইসলাম এমন একটা জীবন বিধান যে ইসলামকে যদি আপনারা আপনাদের গঠনতন্ত্রে, রাজনৈতিক আদর্শে, ব্যক্তি, সমাজ, পরিবার, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রে ধারণ করেন, তাহলে রাজনীতি করে যে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, ওই কামাইয়ের দরজা বন্ধ হয়ে যাবে। জাতি এখন অনেক সচেতন, আপনাদের এই কথাকে এমনি ছেড়ে দেবে না। তরুণরা জেগে উঠেছে। যতই চেষ্টা করেছেন ইসলামপন্থীদের মধ্যে ভাঙ্গন ধরাতে, আলহামদুলিল্লাহ ইসলামপন্থীরা এখন জেগে উঠেছে, বুঝতে পারছে তারা তাদের দূরত্ব দূর করে কাছে কাছে আসতেছে। তওবা করুন আল্লাহর আইনকে অপমান করার জন্য, ফিরে আসুন ইসলামের দিকে। তা না হলে আল্লাহর আযাবে পাকড়াও হবেন, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। চেহারা, সুরত, দাড়ি বড় করলে কোনো লাভ নাই যদি ভিতরে ঈমান প্রবেশ না করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।